ঘুমের মধ্যে হরিনাম গাইতে গাইতে প্রাণটা চলে গেল, এটাও একটা মরণ। আর এমন একটা লোক যে রাস্তা পার হতে গিয়ে বাস এসে ধাক্কা দিয়ে চলে গেছে, দুটো হাত বাদ দুটো পা বাদ, এইটুকু দেহটা পড়ে আছে। ও চাইছে আমি মরে যাই, কিন্তু মরেনি, বেঁচে আছে। কেন? ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব দিতে হচ্ছে। এতটুকু যাওয়ার ও আমি কীর্তনিয়া বলে কি আমার ছাড়, আমাদের আরো বেশি বেশি ভুগতে হয়। হ্যাঁ, হরি নামে যা আসরে ওঠার আগে কত সুন্দর প্রণাম টনাম করে, প্রভু আসরটা যেন ভালো হয়, ভক্তরা যেন ভালো বলে। যেই আসরটা উদ্ধার হয়ে গেল আর তাকে চিনে নি, কাপড় ধরে নিয়ে পাশ দিয়ে পালিয়ে যাচ্ছে। সে দাঁড়িয়ে আছে, কি রে, হ্যাঁ তুই আসরে ওঠার আগে আমাকে প্রণাম করলি, বলা উঠো, নামার পরে প্রণাম কর, তোকে আসরটা ভালো করে করে দিলুম, তুই পাশ ঘুরে পালিয়ে যাচ্ছিস। ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব হবে। কমিটি আমাকে বললো, দাদা 200 টাকা কম হবে। এরা যদিও বাড়ির হরি নাম দিচ্ছে, পয়সা কোনোবারে কম দেয়নি, ভালো 200 টাকা কম হবে। মানে 1 টাকা। তখন তিলক মুছে দিয়ে চোখে জল নিয়ে ঝগড়া, কিসের কম? কম বের করে দেবো, পুরো টাকা নিয়ে নিলাম। যা রাস্তায় উঠলাম পুলিশ দাঁড়িয়ে আছে, বলে আপনার ড্রাইভার জোরে গাড়ি চালিয়েছে, 2000 টাকা দিয়ে যান। হায় দেখো, হরিনাম যারা করায় ওরা 200 টাকা চাইছিল, দেয়নি। পুলিশ বলে জোরে গাড়ি চলছে, 2000 দেন। কি হলো? এদিকে না ওদিকে গিয়ে ঘুরিয়ে ধরতে হলো। তাহলে আগে যদি 200 দিয়ে দিতাম, আমার মনে হয় 2000 যেত না, থেকে যেত। আরে 1800 তো লাভ থাকতো, বোকা কথা। মানুষ ছোট ছোট লাভ করার জন্য বড় বড় লোকসান করে ফেলে। জীবন এত সহজ নয়। জীবনে সংসারে এসেছেন মানে আপনাকে কষ্ট পেতেই হবে। আপনি কষ্টের ভাগটা যেমন তাকে দিয়েছেন, যখন আপনি সুখে থাকবেন সুখের ভাগটাও তাকে দেবেন। দেখবেন কষ্টের দিনে তাকে ডাকতে হবে না, নিজের থেকেই এসে আপনার পাশে সে দাঁড়িয়ে পড়ে। ও গো গৌর প্রেম গৌর প্রেম রসা তরঙ্গে যেবা ডুবে। ওগো গৌর প্রেম গৌর প্রেম গৌর প্রেম ওগো গৌর প্রেম
সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। এবার তোমরা গৃহে বাবনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহতে মনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা গৃহে বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে মনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। আমি এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলতে নারী, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। আমি এক মুখে বলতে নারী, আমি যাই রে লীলার বলিহারি, আমি এক মুখে বলিতে নারী, আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারী, আমি এক মুখে বলবো কত, এক মুখে বলিতে নারী, আমি যদি মা বলি বছর শত, এক মুখে বলিতে নারী, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। হরি এক বল। মুখে বলিতে নারী, গৌর গোবিন্দের লীলা মাধুর। এক মুখে বলিতে নারী, এক মুখে বলিতে নারী, দাস নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম, নরোত্তম মাগে তার সঙ্গ। গৌর প্রেম রসার নবে যে মা ডুবে সে তরঙ্গে, সে তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ। অন্তরঙ্গ, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। বলে ডাকো। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলি, আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটি জগন্নাথের মন্দির হয়েছে, শুনেছেন তো সবাই? গিয়েছেন? জান নাই? যাবেন। আমার বাড়ি থেকে সামনে গেলে একটু গরিবের বাড়িতে চরণ ধুলি দিয়ে যাবেন। হ্যাঁ, তো দীঘায় আমি গিয়েছি, সুন্দর মন্দির হয়েছে। তবে যেটা বলার, দীঘার জগন্নাথ মন্দিরে সকলে যাবেন, দর্শন করবেন, পুজোও দেবেন, কিন্তু দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরটাকে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী ধাম, দীঘার মন্দির ধাম নয়। ধাম দ্বারকা, বদ্রীনাথ, রামেশ্বরম, পুরী, চারটে ধাম। আর মানুষের মুখে দুটো ধাম প্রচার হয়েছে, একটা হয়েছে বৃন্দাবন ধাম, একটা নবদ্বীপ ধাম। এটা মানুষের প্রচার করেছে, মনে রাখবেন। এই যে পুরী ধামে যে জগন্নাথকে আপনারা দেখছেন, এই পুরী ধামের জগন্নাথ দেবের
অনেক মহিমা আছে, অনেক মহিমা। এই পুরীধামের জগন্নাথ দেবের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন রাজা ইন্দ্রদ্যুম্ন। এই রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথকে পেয়েছিলেন নিজের ইচ্ছায় নয়, জগন্নাথের ইচ্ছায়। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আমি আপনি তো উপলক্ষ মাত্র, আসল মালিক তো তিনি। যতটুকু চাইবেন সেইটুকু কর্ম নিয়ে সুখে থাকতে হবে। কে ভোরবেলায় উঠলেই যদি জীবনে সফল হয়ে যাওয়া যেত, যে ভোরে ঘুম থেকে উঠলেই সফল হওয়া যায়, বড় লোক হওয়া যায়, তাহলে তো সমাজে সব থেকে বড় লোক হতো দুধওয়ালা আর খবরের কাগজওয়ালা। কারণ ওদের থেকে ভোরে আপনি উঠতে পারবেন না। 3টের সময় ঘুম থেকে উঠে প্রত্যেক দিন দুধ বিক্রি করতে যায়, আরো খবর কাগজ, বেলা হয়ে গেলে লোকে পড়বে না। সারা জীবন ধরে হাঁটলেই যদি রোগা হওয়া যেত, তাহলে জঙ্গলের হাতি অন্তত ইঞ্চি 2 কমে যেত, বেশি বলবো না। পশ্চিম মেদিনীপুরে প্রচুর হাতি আছে আমাদের দিকে, ওদেরকে আমি জীবনে রোগা হতে দেখলুম নি, হেঁটেই বেড়ায়, সারা জীবন হাঁটতেছে। আর কিছু হাতি আছে 2 পায়ে হাতি আছে, ভোরবেলা উঠে বেরিয়ে পড়ে, রাস্তা দিয়ে হাঁটতেছে, জীবনে রোগা হয়নি, শুধু হেঁটেই যাচ্ছে। আগো লটারির টিকিট কাটলেই যদি টাকা লেগে যেত, তাহলে সবাই কোটিপতি হয়ে যেত। কাটবে 50 জনের, লাগবে 1 জন। দুধ খেলেই যদি মোটা হওয়া যেত, তাহলে বিড়ালটা মোটা হয়ে যেত, দুধই তো খায়। এই যে সাইজ, এর উপরে আর যেতে পারছে না। এই জন্যে কে কোথা থেকে শুরু করবে আর কে কোথায় গিয়ে শেষ করবে, এটা তিনি ঠিক করে রেখেছেন। মাঝখান থেকে আমরা একটু লাফালাফি দাবাদাবি, কেননা পিপিলিকার পালক হয় মরিবার তরে, আমাদের সেই অবস্থা। হ্যাঁ, উঁচুতে উড়তে গেলেই নিচে পড়ে যেতে হবে। এই জন্য সব সময় অহংকার শূন্য হয়ে মাটির সঙ্গে মিশে চলতে হবে, মাটির সঙ্গে মিশে চলতে হবে। জীবনে অহংকার থেকে যত দূরে থাকবেন, তত নিজের জীবনের মঙ্গল হবে। আর যত অহংকারকে সঙ্গে নিয়ে পথ চলবেন, তত জীবনে দুঃখ বেড়ে যাবে।